অরুণোদয় হিতাধিকারী চয়নে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ উত্থাপন করে সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করছেন বলে বরকলা বিধানসভা কেন্দ্রের বুড়িপাইল জিপি এলাকার 1 নম্বর গ্রুপের গণিরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা তথা অসহায় বিধবা মহিলা বঞ্চিত হিতাধিকারী যথাক্রমে আমিনা খাতুন মজুমদার, শামসু নেহার বড়ভূইয়া, ফাতিমা খাতুন মজুমদার, ফারহানা বেগম বড়ভূইয়া, সোয়াবন নেচা লুবরুন নেচা মজুমদার, খাদিজা খাতুন মজুমদার, বিকলাঙ্গ আব্দুল গনি মজুমদার সহ অন্যান্যরা। রবিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি বঞ্চিত আমিনা খাতুন সহ অন্যান্যরা জানান, অরুণোদয় 3.0 প্রকল্পের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য জিপি এলাকার 51 নম্বর গণিরগ্রাম চতুর্থ খণ্ডের এলপি স্কুলের 229 নম্বর বুথ কেন্দ্রে নিজেদের রেশন কার্ডের সাহায্যে যথারীতি আবেদন করার পাশাপাশি প্রকল্পের হিতাধিকারী চয়নে সংশ্লিষ্ট বুথ কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য তথা বিজেপির বুথ লেভেল কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে জয়নাল হোসেন মজুমদার এবং হুসাইন আহমেদ মজুমদার নিজেদের প্রভাব খাটিয়ে তাদেরকে বঞ্চিত করে নিজেদেরকে স্ত্রী এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে জমা করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন তারা। এজন্য বিজেপি বুথ লেভেল কমিটি সভাপতি সম্পাদক তথা সিলেকশন কমিটির সদস্য যথাক্রমে জয়নাল হোসেন মজুমদার এবং হুসাইন আহমেদ মজুমদারের সমূহ দুর্নীতির বিরুদ্ধে তদন্তে কমিটি বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি সহ সংশ্লিষ্ট বুথে জমাকৃত অরুণোদয় প্রকল্পের অবৈধ তালিকাটি বাতিলের দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে লিখিত স্মারকলিপি প্রদানের কথা জানান তারা। তাছাড়া প্রকৃত হিতাধিকারীদের নামে অরুণোদয় 3.0 যোজনার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেন বঞ্চিত অসহায় হিতাধিকারী আমিনা খাতুন মজুমদার, শামসু নেহার বড়ভূইয়া, বিকলাঙ্গ খাদিজা খাতুন মজুমদার সহ অন্যান্য। আজ কাটিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ। বিনা আচুল মজুমদার, গণিরগ্রাম পাট বোধ বুড়িবাড়ি জিপি। আমি অরুণোদয় খাইবা আমার খাওয়ার মাঝে গিয়া আমার ফরমর মাঝে দিদি যে অন্যর নাম আমি এপ্লাই করছি, এপ্লাই লগে তো আমার আইসি তোর মাঝে নিয়া জয়নালে আমার ওখানে নিয়ে আরো জনের রেশন কার্ড দিয়ে আমার কাটি দিছে। আমি আর দিছি তো আমরা কয়েকজনে মিলিয়া করছি, মুখ্য স্যারের কাছে কমপ্লেন করছি। ওগুতা আপনার দেখি আমরা ওগুতা জেলা ফাইলা ওগু আমরা হরি দিতায় মুখ্যমন্ত্রী স্যারের আমরা কই আর কিন্তু আমরা জেলা ফাওয়াইয়া দিতাবা কমপ্লেন করছি। কিন্তু আমরা জেলা ফাই অরুণোদয় কিন্তু আমরা লাইন হরি দিতা। ও আমার মা আমিনা খাতুন মজুমদার তাই অরুণোদয় এপ্লাই করছেন। এপ্লাই করার পরে আগে ভাইটা পরে ফিরিয়া এপ্লাই করছেন, করার পরে আল আহমদ মজুমদার আর হুসাইন আহমদ মজুমদার তারা দুজনই লাগে সিলেকশন কমিটির মেম্বার। 29 নম্বর গণিরগ্রাম 229 নম্বর সেন্টার নাম্বার, তারা দুজন এই কমিটির সিলেকশন কমিটির মেম্বার। বুথ কমিটি অরুণোদয় সিলেকশন কমিটি তারা দুজন। এই দুজনে আমার মার রেশন কার্ড নাম্বারটা অন্যর বইয়া আমার মারে অরুণোদয় থেকে বঞ্চিত করছেন। তখন আমরা সবে মিলিয়া এই ডিসি স্যারের কাছে কমপ্লেন করছি যে আমরা সঠিক মানুষে উপযুক্ত মানুষে এই অরুণোদয়টা ফাওয়াইয়া দিতা। তান গেলে সারা বিধবা সব তারা বিধবা, তারা জিনিয়ন মানুষ ফাইতো তারারে মুখ্যমন্ত্রী স্যারের কাছে কইয়ার আর আমার ডিসি স্যারের কাছে কইয়ার যে তারারে মানে অরুণোদয়টা পাওয়াই দেওয়াই লাগিয়া মানে আমার আবেদনটা রইল। তাই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পর্যন্ত আছে, তাইর কাছ থেকে টেকাও 500 নিয়েছেন। কইছে তাই যে তাই নাম কইব আমি জানিয়ান না, তাই ও কথা কইছে যে পয়সা নিছে নিয়া তাইরে এখন পর্যন্ত কোনো জাত অরুণোদয় থেকে বঞ্চিত রাখছেন। মজুমদার 7 বছর থেকে হ্যান্ডিক্যাপ। আমি জয়নালে আমার 500 টাকা দিয়া অরুণোদয় দেয় না আমারে। আমি ওদেরকে বক্তব্য শেষ করলাম। আমি শামসুন্নাহার, আমার বাড়ি গণিরগ্রাম পাট ফোর। আমরা অন্য কয়েকজনে মিলিয়ে আমরা কমপ্লেন করছি ডিসি স্যারের কাছে যে আমরা অরুণোদয়টা পাইতাম ডিসি স্যারের কাছে। আর ডিসি স্যারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইয়া যে আমরা এই অরুণোদয়টা পাইতাম। আমি একজন বিধবা মানুষ, আমি পাই না। কয়েকটা অ্যাপ্লাই করছি কিন্তু কোনো অ্যাপ্লাই ফর্ম আইসে না, এখনো পর্যন্ত আবো পাইছি না। তো ওটা কিলা পাইতাম আমি। আর ডিসি স্যারের কাছে অনুরোধ জানাই আর যেন আমি একজন বিধবা, আমি ওকে পাইতাম। এখন গরিব অসহায় মানুষ। আমি জয়নাল ভাই সাহেবরে 2-3 বার করে নিয়ে ডকুমেন্ট জমা দিয়েছি, স্কুলে এবার দিয়েছি, তার বাড়িতে এবার দিয়েছি।
দেওয়ার বাদে 3বার হলে জমা দিয়েছি, ফর্ম আইছে, তান গেছে আমি গেছি খবর পাইয়া গিয়া হইলাম ভাই সাহেব আমার ফর্ম খানো, তুমি আমার ফর্ম খান দেও। তাই নোটে এখন আমার তোমার কোনো লিস্ট নাম নাই, তোমার কাগজ আইছে না, আগামীতে আয়তে ফাইতে আমি তোমার টানতে দিব ওখান কইয়া আমার বুঝতেছেন। আমরা অরুণোদয়টা পাইতাম না নি, আপনারা আমরা রেগুতা কিলে পাইতাম আপনারা কাছে দিয়েছি, ডকুমেন্ট ছাড়াও জমা দিছি, তেবো তাই না আমার রে বা অরুণোদয় ফর্ম দিছেন না, আমি কোনো ফর্ম পাইছি না, 3বার করে তার কাছে ডকুমেন্ট জমা দিছি, এগু কিলে আমি অরুণোদয় পাইতাম রে বা কিন্তু আপনারা বিচার করিয়া স্যার আর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিয়ার এখন আপনারা আমরা কিলা পাই কয়েকজনে মিলিয়া ওখানটা আপনারা খাওয়াইয়া দেখুন।